স্বচ্ছ শহর গড়ার অভিযানে কড়া পদক্ষেপ নিল খোয়াই পুর পরিষদ। দোকানের আবর্জনা রাস্তার পাশে ফেলার অভিযোগে এক পুষ্প ব্যবসায়ীর প্রতিষ্ঠান 7 দিনের জন্য সিল করে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে খোয়াই টিকেঢিকে সড়ক সংলগ্ন এলাকায়। জানা যায়, ব্যবসায়ী প্রসেনজিৎ ঘোষের বিরুদ্ধে আবর্জনা ফেলার অভিযোগে আগেই জরিমানা ধার্য করা হয়েছিল। নির্ধারিত অর্থ পরিশোধ না করায় খোয়াই মহকুমা ম্যাজিস্ট্রেট তথা পুর পরিষদের কার্যকরী আধিকারিক নির্মল কুমার ঝা উপস্থিত থেকে দোকানটি সিল করে দেন। অভিযানে পুর পরিষদের আধিকারিক ও পুলিশ বাহিনীও উপস্থিত ছিলেন। তবে এই পদক্ষেপ ঘিরে ব্যবসায়ী মহলের একাংশে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, শহর থেকে বড় ডাস্টবিন সরিয়ে নেওয়ার পর পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা করা হয়নি। বিশেষ করে ফুলের দোকানগুলিতে বিয়ে ও অনুষ্ঠানের সময় প্রচুর জৈব আবর্জনা জমে, যা ফেলার উপযুক্ত ব্যবস্থা নেই। ফলে অনেকেই বাধ্য হয়ে রাস্তার পাশে সাময়িকভাবে সেগুলি রেখে দেন, যাতে পরদিন সাফাই কর্মীরা তা সরিয়ে নিতে পারেন। ব্যবসায়ীদের দাবি, প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত না করে দোকান সিল করার ফলে সংশ্লিষ্ট ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বিষয়টি নিয়ে শহর জুড়ে আলোচনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গত পরশুদিন আমরা এখানে দোকানের ভিতরে কাজ করতেছি। এখানে আমি আমার ফুলের দোকান, কাঁচা ফুলের দোকান। সবসময় আমি এখানে গাড়ি সাজাই, বিয়ের মালা টালা বানাই। এখানে কাস্টমার সবসময় থাকে। ওই সময় আমি এখানে একটা গাড়ি সাজাই, সকালে তো গাড়ি সাজানোর পরে এখানে একটু আমরা পাতা ফুল এডিট যে ডেটুগুলো আছে এডিট থাকে, পয়লা থাকে। কিন্তু তারপরে তো পরিষদের থেকে কিছু আমার এখানে তো কোনো ডাস্টবিন আমরা দেওয়া হইতো না। যে ডাস্টবিনটি আছে এরকমভাবে আমরা সবচেয়ে জিনিস রাখি এখানে, রাখার কিছু কিছু রাস্তাতে পরে। তারপরে এই রাস্তা ক্লিয়ার করে ছুঁড়ে আমরা আবার নিজের ডাস্টবিনে রাখি। রাখতে পরে রাস্তা দিয়ে ওইখানে আমরা এখানে একটা মিউনিসিপ্যালিটির একটা ডাস্টবিন আছে, পাকা ডাস্টবিন, ওইটার ভিতরে আমরা ফালাই লাস্টে দিয়ে আর কি, একদম যে যাওয়ানোর সময় আগে রোড ক্লিয়ার করে সেটা। কিন্তু ওই টাইমে এখানে মিউনিসিপ্যালিটিতে কিছু লোক আছে, সেটা আমার কোথাছে তোমার এখানে সব জাবরা ফালানো হয়। এখানে তো সব জায়গারই লোক ফালায়, তারপরে ফালানো হয়। ওইটার লেগে আমার ফাইন করে দিয়ে গেছে। ফাইন করে দিয়ে যাওয়ার পরে আমি সঠিক সময় ফাইনটা আমি দিতে পারছি না। কারণ আমার দোষ শুধু এটি যে আমি ফাইনটা সঠিক সময় জমা দিতে পারছি না। এই ফাইন জমা দিতে পারছি না দিকে ফাইন করার 7 দিন পরে ঠিক আমার দোকানে এসে সব সরকারি স্টাফেরা আমার দোকানে সিল করে দিয়ে গেছে। কিন্তু আমার এখানে কি দোষ? আমি এই দোকানের উপরেই চলি। আমার এখানে কি দোষ যে আমার দোকানটা সিল করে দেওয়া যেত? কিন্তু আমি এখন আমার দোকানের ভিতরে না একটু 20 থেকে 25 হাজার টাকা কাঁচা মাল আছে। এখন ওই কাঁচা মাল দিয়ে আমি কিভাবে আমি মালিকারেরই টাকা দিব? আমি যে কাঁচা মাল যে মালিকারের কিভাবে আমি টাকা দিব? আর এখন যে কাস্টমারের অর্ডারটি আছে, এই কাস্টমারের অর্ডারের মালিক কিভাবে আমি দিব? এখানে তো কাস্টমারের আমার ফোন করে করতেছে যে পরিচালনা হতো, তুমি আমার মাল দিতেছো না। এখন তো আমি লসে অন্য জায়গার থেকে আইনা তারা মাল দিয়ে লাগতেছে। কিন্তু আমার দোকানটা আমার কি ভুল এখানে যে ফাইনাল লিগে আমার জাবরার ফাইনাল লিগে আমার দোকানটা সিল করে দিয়ে গেল আর কি। কতদিনের জন্য সিল করেছে? 7 দিনের লিগে সিল করছে।